আজকের দিনটা কিন্তু সকাল থেকে শুরু হয়েছে আমার কাজ থেকে। তো বাবা আজকে আমাকে মনে করিয়ে দিল যে অন্য সময় তো অকাজ কুকাজ করিস, সেই সময় ব্লগ করিস, তাহলে আজকে কেন না কাজ করছিস সেই সময় কেন ব্লগটা করছিস। তো বাবার কথা মতো আমিও ব্লগটা স্টার্ট করে দিলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কা, তোমার একটু প্রিয়াঙ্কাস ব্লগ। তো আজকে সকালবেলা বাবা মাঠ থেকে পাট নিয়ে এসেছিল, অনেক পাটগুলো এরকম নেড়ে দিতে হবে, তো সেই কারণে বাঁশ টাস টানিয়েছে, হাতে হাতে একটু হেল্প করে দিয়েছি। তারপর আমাকে বললো যে এইগুলো তাহলে তুইও নেড়ে দে। সেইভাবেই আমি এরকম করছিলাম। প্রথম মনে একটু কেমন লাগছিল, কারণ পাটের গন্ধ খুব একটা বিচ্ছিরি গন্ধ হয়, তো সেই কারণে একটু কেমন লাগছিল। তারপরে এত মজা লাগলো, এর জন্য আমি মানে কোনো রেস্ট না নিয়ে শুধু টানা এরকম করেছি প্রায় 1 ঘন্টা। তো প্রচুর পাট ছিল এখানে, সেগুলো নাড়তে হতো। আমার বাড়ি গ্রামে হওয়ার পরেও কখনো আমি এই সমস্ত কাজ করিনি। ছোটবেলায় শুধু মাকে দেখতাম, মানে মা পাড়ার অনেকেই দেখতাম বাড়ির এরকম উঠোনে বসে এরকম পাট ছাড়াতো, আর তখন এরকম কুলো করে বিক্রি হতো, আর তখন পাটকাঠি আর টাকা দিতে হয়তো। তো সেই সময় দেখেছিলাম ছোটবেলায়, তাছাড়া দেখিনি। আর আমি পুরোপুরি প্রপার একদম গ্রামে থাকি না, আমি গ্রাম শহর দুটো মিক্স আমাদের এখানে আশেপাশেই থাকে, তো সেই কারণে সবকিছুই কম বেশি দেখা হয়। তো আমার মনে হয় এই সিস্টেমটাই খুব ভালো, মানে শহরের জিনিসও দেখতে পারো, গ্রামের জিনিসও দেখতে পারো। তারপরে একটু রেস্ট নিয়ে নিলাম আমি। আর দেখতেই পাচ্ছ মুখটা আমার পুরো গেছে লাল হয়ে। তারপরে নিজের খাওয়ার ব্যবস্থা করছি। বোন সকালে আলু ভেজেছিল আর মা করেছিল কুমড়োর তরকারি, যেগুলো আমি খাই না। তো ভাবলাম চলো আলু যখন ভেজেছে অত সুন্দর করে, তাহলে আমি একটু রুটি করি। ওকে বলেছিলাম আটা মেখে রাখতে, আটা মেখে রেখেছি। 6টার মতো রুটি করেছিলাম, দুবেলা বসে খেয়েছি। 3টে প্রপার খাওয়া যায় না, তারপর বাবাও একটা খেয়েছিল। আর রুটিগুলো বড় ছোট এরকম হচ্ছিল, যেহেতু তাড়াহুড়ো করে করছিল সেই কারণে প্রপার গোল হচ্ছিল না, কারণ বৃষ্টি আসার আগে সবগুলো মেলতে হবে জিনিসগুলো, সেই কারণে তাড়াতাড়ি করে নিচ্ছি। আর এখানে আমি খাওয়া দাওয়াটাও কমপ্লিট করে নিলাম, আর 1 মিনিটও বসতে পারিনি আমি খাওয়া দাওয়ার সময়। দুপুরে একটু বেশি টায়ার্ড হয়ে গেছিলাম বলে আর ব্লগটা করা হয়নি। বিকালের দিকে বোন বানিয়েছিল একটু পাস্তা, আর নিরামিষ পাস্তা বেশ ভালো লাগে। আজকে একটু পেঁয়াজ আলুও দিয়েছিল নিরামিষ পাস্তা। এতটা টায়ার্ড হয়ে গেছিলাম আর কিছু দেখাতে পারিনি। ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে